আমরা সবাই ক্লাস 10-এ কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য শ্রীধর আচার্যের একটি সূত্র শিখেছিলাম, যেই সূত্রের সাহায্যে আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের কিন্তু খুব সহজে রুট বার করতে পারি, এবং সেই রুটটা কি হয় না -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। কারেক্ট। কিন্তু এমনটা কেন হয় যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট এরকম একটা ফিক্সড ফর্মুলা বা ফিক্সড ভ্যালু, এমনটা কেন হয়? এর পেছনের কারণটা বা এর পেছনের আইডিয়াটা কি আমরা জেনেছি কখনো? আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি। আচ্ছা, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন আমি যদি জেনারেল ফর্মটা লিখি, সেটা কীরকম দেখতে হয় না ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, যদি আমি এই ইকুয়েশনের একটি গ্রাফ ড্র করার চেষ্টা করি, সেই গ্রাফটা কীরকম দেখতে হবে? এই আমাদের এক্স অ্যাক্সিস এবং এই আমাদের ওয়াই অ্যাক্সিস, এবং এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন তার যে গ্রাফটা হবে সেটা কিছুটা এরকম দেখতে হবে, একটি প্যারাবোলা। আচ্ছা, এই ইকুয়েশনের মধ্যে এই কোথাও ওয়াই দেখা যাচ্ছে? ওয়াই অ্যাক্সিসের কোনো ভ্যালু কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে ওয়াই ইকুয়ালস টু 0। আমরা সবাই জানি যে ওয়াই ইকুয়ালস টু 0 আমাদেরকে এক্স অ্যাক্সিসকে ডিনোট করে, বা এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট সেটা কি হবে না, এই কার্ভটা এক্স অ্যাক্সিসকে যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টগুলো হয়ে যাবে আমাদের এই ইকুয়েশনটার রুট, বা এই দুটো ইকুয়েশনের ইউনিক কমন সলিউশন। কারেক্ট। তো এই যে পয়েন্টগুলোতে আমাদেরকে কার্ভটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্ট দুটোকেই আমাকে বার করতে হবে অ্যাজ এই ইকুয়েশনের রুট। তো সেই ধরে নিই যে এই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট হচ্ছে আলফা, 0 এবং বিটা, 0। আমাদেরকে বেসিক্যালি আলফা আর বিটার ভ্যালুটাই বার করতে হবে, কারণ ওয়াই কোঅর্ডিনেট তো সব জায়গায় 0 হবে অবশ্যই। তো এবার প্রশ্ন হচ্ছে যে আলফা আর বিটার ভ্যালু আমরা কি করে বার করব? আইডিয়াটা হচ্ছে যে এই পয়েন্ট দুটোর তো কিছু একটা মিড পয়েন্ট বা মিন পয়েন্ট থাকবে, অবশ্যই থাকবে। আমরা যদি সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা বার করে ফেলি, ঠিক, এবং সেই মিন পয়েন্ট থেকে দুখানা পয়েন্ট অর্থাৎ আলফা, 0 এবং বিটা, 0 সে তারা কতটা ডিস্টেন্সে অবস্থান করছে, ধরে নিই ডি ডিস্টেন্সে অবস্থান করছে, এবং সেই ডি এর ভ্যালু যদি আমরা বার করে নিই, তাহলে কিন্তু আমরা আলফা আর বিটার ভ্যালুটা খুব সহজে বের করে নেব। আমাদের প্রথম কাজ কি না মিন পয়েন্টটা বার করা। সেটা কি করে বার করব? আচ্ছা, যে কোনো দুটো পয়েন্টের মিন কি করে বার করতে হয়? যদি একটা পয়েন্ট 4 এবং আরেকটা পয়েন্ট 10 থাকে, আমরা সবাই জানি মিন বার করার জন্য দুখানা পয়েন্টকে অ্যাড করে ডিভাইডেড বাই 2 করতে হয়। তাহলে আমাদের চলে আসবে 7, এবং সেই 7 পয়েন্টটা এইরকম কোনো পয়েন্ট জায়গায় অবস্থান করবে। কারেক্ট। তো আলফা আর বিটা পয়েন্ট দুটোর মিন পয়েন্ট কি করে বার করব না আলফা প্লাস বিটা বাই 2, এই পয়েন্টটাই হয়ে যাবে আমাদের এই মিড পয়েন্টটা বা মিন পয়েন্টটা। এবার এই আলফা প্লাস বিটা বাই 2 এর ভ্যালু কত? আমরা সবাই জানি যে আলফা আর বিটা যদি এই ইকুয়েশনের দুখানা রুট হয়, তাহলে দুটো রুটের সাম সবসময় -b/a এই ভ্যালুর সমান হয়, এবং রুট দুটোর প্রোডাক্ট অর্থাৎ গুণফল c/a এর সমান হয়। কারেক্ট। যদি তাই হয় তাহলে এই আলফা প্লাস বিটার জায়গায় আমরা কি বসাতে পারি? -b/a, এবং বাই 2 আছে, তাহলে এটাকে আমরা লিখে দেবো -b/2a। এটা হবে আমাদের এই মিন পয়েন্টের এক্স কোঅর্ডিনেট, এবং ওয়াই কোঅর্ডিনেট কি হবে না 0, কারণ এক্স অ্যাক্সিসের উপর অবস্থান করছে পয়েন্টটা। কারেক্ট। ওকে, যদি তাই হয় এবার আমাদেরকে কি বার করতে হবে না এই ডি ডিসটেন্সগুলোকে বার করতে হবে। ওকে, তাহলে ডি ডিসটেন্সগুলো কি করে বার করব? আচ্ছা, এই আলফা পয়েন্টটাকে আমি বলতে পারি -b/2a - d। কি করে বললাম? কারণ আলফা পয়েন্টটা কোথায় আছে? এই -b/2a, 0 থেকে ডি ডিস্টেন্স বাঁদিকে আছে, বা ডি ডিস্টেন্স পেছনে আছে। তাই জন্য আমি যদি এই -b/2a থেকে ডি ডিস্টেন্সটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমি আলফার ভ্যালুটা পেয়ে যাচ্ছি অবশ্যই। সেম ভাবে আমি বিটার ভ্যালু কি লিখবো না -b/2a, 0 থেকে বিটা, 0 পয়েন্টটা ডি ডিস্টেন্স ডান দিকে আছে, তাহলে আমাকে বিটা বার করার জন্য -b/2 এর সাথে ডি যোগ করতে হবে। আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা দুটো রুট পেয়ে গেলাম ইন টার্মস অফ অ্যানাদার ভ্যারিয়েবল ডি। ডিটা তো একটা ভ্যারিয়েবল, তাই না? ডি এর ভ্যালু তো আমরা জানি না, তাহলে আমরা আলফা আর বিটার ভ্যালু পেয়েছি ইন টার্মস অফ ডি। এবার আমাদেরকে ডি বার করতে হবে। আচ্ছা,
এবার আমি এখানে এই 2 নম্বর কন্ডিশনটা অ্যাপ্লাই করব যে আলফা এবং বিটার যে প্রোডাক্ট হয় এটা সি বাই এ সমান হয়। যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিরকম দেখতে লাগে, রাইট? এবং আলফার জায়গায় বিটার জায়গায় যদি আমি এই ভ্যালুগুলো পুট করে দিই তাহলে কিছুটা দেখতে এরকম লাগবে, মাইনাস বি বাই টু এ মাইনাস ডি ইন্টু মাইনাস বি বাই টু এ প্লাস ডি ইকুয়াল টু সি বাই এ, রাইট? এবার মাইনাস বি বাই টু এ মাইনাস ডি এবং মাইনাস বি বাই টু এ প্লাস ডি, এখানে একটা ফর্মুলা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। সেই ফর্মুলাটা কি করে দেখতে পাচ্ছি, আমি যদি মাইনাস বি বাই টু এটাকে মনে মনে কোনো একটা অ্যালফাবেট দিয়ে বা কোনো একটা লেটার দিয়ে সাবস্টিটিউট করি, সাপোজ আমি মাইনাস বি বাই টু একে পি ধরে নিই, ওকে? তাহলে মাইনাস বি বাই টু এ যদি পি হয়ে যায় তাহলে এটা দেখতে কিরকম লাগবে না, পি মাইনাস ডি ইন্টু পি প্লাস ডি। এখানে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা ফেলে দিতে পারছি। সেই ফর্মুলাটা কিরকম হবে না, পি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, পিটা কি ছিল না মাইনাস বি বাই টু এ, তাহলে মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার করলে এটা হয়ে যাবে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এই জিনিসটা আমরা এখানে লিখে দিতে পারি মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এবার এই ইকুয়েশনটা যদি আমরা ডি এর জন্য সলিউশন করি তাহলে ডি এর একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা কি করে বার করব দেখা যাক। আচ্ছা, ডি এর জন্য বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ডিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে এবং সি বাই এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি, এবং তারপর যদি ঘুরিয়ে লিখি তাহলে এটা দেখতে এরকম লাগবে, ডি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস সি বাই এ, রাইট? এবার যদি আরেকটু ক্যালকুলেট করি তাহলে এটা এলসিএম হয়ে যাবে ফোর বাই এ স্কোয়ার, এলসিএম হয়ে যাবে ফোর এ স্কোয়ার, এবং এখানে চলে আসবে বি স্কোয়ার মাইনাস এর সাথে কত গুণ করলে ফোর এ স্কোয়ার হয়, এর সাথে কত গুণ করলে ফোর এ স্কোয়ার হয়, তোমরা সবাই বলবে যে ফোর এ গুণ করলে, তাহলে মানে ফোরটা বসে যাবে এবং এর সাথে এ গুণ হয় এ স্কোয়ার, তাহলে ফোর এ স্কোয়ার, তাহলে এর সাথে ফোর এ গুণ করলে ফোর এ স্কোয়ার হচ্ছে। সেই ফোর এটাকে নিয়ে আমাদেরকে সি এর সাথে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে ফোর এ সি, রাইট? এবার ডি এর ভ্যালু কি করে বার করবো, ডি এর মাঝে থেকে স্কোয়ার তাড়ানোর জন্য আমরা চলে যাবো এদিকে রুট নিয়ে, এবং তার আগে একটা প্লাস মাইনাস সাইন চলে আসবে, প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার। ফোর এ স্কোয়ার যদি রুটের বাইরে বেরোয় তাহলে দেখতে কিছুটা এরকম লাগবে, ডি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, কারেক্ট? আচ্ছা, এবার ডি এর ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারে, আমাদেরকে ভাবতে হবে। ডি জিনিসটা কি, ডি জিনিসটা হচ্ছে দুখানা পয়েন্টের মাঝের দূরত্ব। কোনো দূরত্ব কি কখনো নেগেটিভ হতে পারে? ধরা যাক তুমি তোমার বাড়ি থেকে স্কুলে গেলে, ওকে, সামথিং 2 কিলোমিটার দূরে, ঠিক? আবার তুমি যখন স্কুল থেকে বাড়ি ফিরলে তখন কি তুমি বলবে মাইনাস 2 কিলোমিটার দূরে? এটা কি কখনো সম্ভব না, তুমি বলবে তোমার স্কুল থেকে বাড়ির দূরত্বও 2 কিলোমিটার এবং বাড়ি থেকে স্কুলের দূরত্বও 2 কিলোমিটার। শুধু তুমি যখন একদিক থেকে আরেকদিকে যাচ্ছ এবং সেখান থেকে ফিরে আসছো তোমার ডিরেকশনটা নেগেটিভ হচ্ছে, কিন্তু তোমার দূরত্বটা তো নেগেটিভ হচ্ছে না, নেগেটিভ কোনটা হচ্ছে, ডিরেকশনটা। তার জন্য এখানে ডিটা যেহেতু একটা ডিস্টেন্সকে বোঝাচ্ছে তাই জন্য আমরা এখানে মাইনাস সাইনটা নেব না, শুধুমাত্র প্লাস ভ্যালুটাই নেব, অর্থাৎ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, কারেক্ট? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার ডিটা হলো আমাদের ডিস্টেন্স। এবার আলফা আর বিটা কি করে বার করবো, এই যে আলফার জায়গায় ডি এর ভ্যালু এবং বিটার জায়গায় ডি এর ভ্যালু বসিয়ে দিলেই বেরিয়ে যাবে আলফা বিটার ভ্যালু। তাহলে আলফা চলে আসছে আমাদের মাইনাস বি বাই টু এ মাইনাস ডি এর ভ্যালু কি পেয়েছি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আন্ডার রুট, কারেক্ট? এটাকে যদি আমি এলসিএম করি তাহলে টু এ আমাদের এলসিএম চলে আসবে এবং এটা হয়ে যাবে মাইনাস বি মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। সেম ভাবে আমি যদি বিটার ভ্যালুটা ক্যালকুলেট করি তাহলে সেটা চলে আসবে মাইনাস বি, যেহেতু এখানে বিটার জায়গায় প্লাস আছে তাহলে এখানে আসবে প্লাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে আলফার ভ্যালু আমি পেলাম, আলফার ভ্যালু পেলাম মাইনাস বি মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এবং বিটার ভ্যালু পেলাম মাইনাস বি প্লাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এবং আলফা বিটাকে একসাথে লিখে যে সূত্রটা আমরা পাচ্ছি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। আশা করি শ্রীধর আচার্যের এই খুব সুন্দর একটা ফর্মুলা আমরা খুব সহজে প্রমাণ করে ফেলতে পেরেছি। ভিডিওটি যদি
একটু কাজের বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবে এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।